শক্তিশালী সুপার টাইফুন ইয়াগি ফিলিপাইন ও চীনের হাইনান দ্বীপে আঘাত হানার পর এবার ভিয়েতনামে আছড়ে পড়েছে। এতে দেশটির উত্তরাঞ্চলে ভূমিধসে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 78 জন। এছাড়া সমুদ্রে থাকা অনেকে নিখোঁজ রয়েছেন। সুপার টাইফুন ইয়াগি চলতি বছরের এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড়। চীনের হাইনান দ্বীপ ও ফিলিপাইনের মধ্য দিয়ে বয়ে চলার পর এটি ভিয়েতনামের স্থলভাগে 8 সেপ্টেম্বর শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে 160 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে। দেশটির সরকার জানিয়েছে ঝড়ের আঘাতে হতাহতের পাশাপাশি সমুদ্রে থাকা অনেকেই নিখোঁজ রয়েছেন। প্রবল বাতাসে গাছপালা উপড়ে পড়ায় বিপত্তিতে পড়েন হ্যানয়ের নগরবাসী। ভবন যানবাহনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমবার এমন টাইফুনের মুখোমুখি হলাম। বাতাস একজন মানুষকে উড়িয়ে দিতে পারে, এটি খুবই বিপজ্জনক। আমার পুরো জীবনে এমন নির্মম বাতাসে টাইফুন দেখিনি। খুব শক্তিশালী, অনেক গাছ ভেঙে পড়েছে। সেতুর নিচে আশ্রয় নিয়েছি। টাইফুনের আঘাতে হ্যানয়ের বিমানবন্দরের কর্তৃপক্ষ 300-র অধিক ফ্লাইট বাতিল করে। এছাড়া উত্তরাঞ্চলের 12টি প্রদেশের স্কুল বন্ধ করে দেওয়া হয়, যার মধ্যে রাজধানী হ্যানয়ও ছিল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কর্তৃপক্ষ জানিয়েছে ঝড় আঘাত হানার সঙ্গে সঙ্গে দ্বীপ শহরটিতে ব্যাপক আকারে বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। ঝড়ের আঘাত থেকে বাঁচতে ওই দ্বীপ থেকে 50,000 বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এছাড়া বন্যা মোকাবেলায় মোতায়েন করা হয়েছে 4,50,000 সেনা। চন্দ্রা, নিউজ 24।